আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে পুরো ভোটে দামামা বাজিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট করানোর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আগেই পদত্যাগ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বসানো হয়েছে প্রশাসক। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হবার পর সোমবার প্রথমবার কলকাতা পুরসভায় পা রাখলেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া সহ যেখানে যেখানে প্রশাসক রয়েছে প্রত্যেক পুরসভায় দ্রুত ভোট করানো হবে বলে জানিয়েছেন তিনি। যেহেতু একটি অচল অবস্থার সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। সোমবার কলকাতা পুরসভার অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে কার্যত ঘিরে রাখেন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। নতুন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন তারা প্রত্যেকেই। হাসি মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ ও বিদায়ী তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়কে। প্রথম কোনো মুখ্যমন্ত্রী কর্পোরেশনে আসছেন, কর্পোরেশনের ইতিহাসে এটা প্রথম। ভালো লাগছে যে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমাদেরও মতামত নেওয়া হচ্ছে, বিরোধীদের মতামত নেওয়া হচ্ছে এবং বিরোধীদের কাজে ডাকা হচ্ছে একসঙ্গে। শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা গেল সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা, জাভেদ খানদের, যারা প্রত্যেকেই বিদায়ী পুরবোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা কর্পোরেশনের রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন এবং এটা অন্তত বিগত 15 বছর 20 বছরে এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশন এসেছেন এমনটা হয়নি। সেই কারণেই ইতিবাচক দিক ভেবে আমি উপস্থিত হয়েছে, আমাকে ডাকা হয়েছে, জানানো হয়েছে। একসময় যাদের সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত, সেই দেবাশিস কুমার, জয়ী বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়দেরও দেখা গেল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে। এখানে আমরা আমন্ত্রণ পেয়েছি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন, তিনি কর্পোরেশন নিয়ে কি বার্তা দেয় সেটা শোনার জন্য আসা। এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। প্রাক্তন মেয়রকেও যেমন সম্মান দিয়েছি, আমাদের দলের লোক মীনা দেবী পুরোহিতকেও সম্মান দিয়েছি আমরা। যারা আসবেন মূল শোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। আপনারাই নিজেরাই ডিরেল হয়ে যাবেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21শে জুন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কলকাতা পুরসভার তরফে আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসূচি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।